ভাই, আপনি এখানে চুপচাপ বসে আছেন, কি মনে কোনো দুঃখ নাকি? ভাই মনে দুঃখের কাকে বলবো, বললে তো আর শেষ হয় না। মা নাই বাপ নাই, গুলশান বনানি মাঝামাঝি করাইল বস্তির মাঝে বসবাস করি। ভাই আগের এক পোড়া বাসা গেছে, দোকান গেছে, সব নিঃস্ব হয়ে গেছি। এখন বর্তমানে পোড়া বাসা গেছে, দোকান গেছে, সব নিঃস্ব হয়ে গেছি। এখন কি আর মুখে দিয়ে হাসি আসে ভাই? এখন তো আর হাসি আসে না। এখন বাচ্চা নিয়ে অনেক কষ্টই আছে। একটা সামান গতন বার করতে পারে নাই। যখন আগুন লাগছে রোডে মানুষ পুড়ে গেছে, যে মাল নিয়ে বার হবে সে সুযোগ নেই ভাই। এখন তো অসহায়ের উপরে অসহায়। আপনি যে বাড়িতে ছিলেন ওই বাড়িটা কি অক্ষত আছে না ক্ষয়ক্ষতি হয়েছে? না ভাই, একবার ফিনিশিং হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। তো এখন আপনি কি মনে করেন, কি দিলে আপনার জন্য কিছুটা ক্ষতি পোষাইয়া ওঠা যায়? যে এটা যদি আমাদের আশেপাশে শিল্পপতিরা আছে, সরকার আছে, মোহাম্মদ ইউনূস সাহেব আছে বর্তমানে, এখন যদি আমাদের দিকে একটু ভালো নজরে তাকাইতো, তাহলে আমরা যদি সুনজরে তাকাইতো, তাহলে আমরা একটু ভালো চলতে পারতাম। এখন এই অগ্নিকাণ্ডের পিছনে আপনি কি কাউকে দায় দিতেছেন? না, আমি নিজ চোখে যেটা দেখি না সেটা তো আমি বলতে পারি না। আল্লাহর হুকুম, যদি কেউ লাগাই থাকে সেটা আল্লাহর হুকুম, আর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এটা আল্লাহর হুকুম। আমি নিজ চোখে দেখি না, আমি সেটা বলতে পারি না ভাইয়া। তো পরবর্তীতে কি মানুষগুলা কি এর থেকে কিছু শিক্ষা নিতে পারে? হ্যাঁ অবশ্যই পারে। একটু আমরা যদি সবাই মিলে বাড়িওয়ালা বাড়িটার মধ্যে আছে, সবাই যদি একটু সাবধান হয়ে চলি, তাহলে আমার জন্য ভালো হয়। আপনি কি মনে করেন এই পোড়ার থেকে কি কেউ কিছু শিক্ষা নিবে? অবশ্যই আশা করে নেবে। যে বর্তমানে আমি 2 ফোঁড়া খাইছি, আগে 1 ফোঁড়া গেছে, 3 ফোঁড়া হয়েছে, তাহলে মানুষ অনেক শিক্ষা নেবার প্রয়োজন আছে, অনেক সাবধানে থাকার প্রয়োজন, আমি এটা মনে করি। আচ্ছা, আমি আপনার মুখ থেকে সবার উদ্দেশ্যে কিছু কথা বলেন এবং কিছু উপদেশমূলক কিছু ধারণা আপনি দেন কি আপনাদের করাইল সম্বন্ধে। করার সম্পর্কে যে আমি এটাই বলবো, যে বাড়িওয়ালা ভাইদেরকে বলবো আমি, যে আপনারা যেখানে চুলে দিবেন সেখানে যদি কোনো একটা দুর্ঘটনা হয়ে থাকে, তার পরিকল্পনা কি আছে ওটা সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আর আমাদের বাড়িদের বলবো যে আমরা একটু সাবধানে থাকবো, যখন আগুন থেকে আমরা সাবধান থাকবো সবাই মিলে, শুধু আমি একা না, সবাই। আচ্ছা, সুন্দর কথা বলছেন। এবং সরকারের কোনো ভূমিকা কি এখানে প্রয়োজন আছে? হ্যাঁ অবশ্যই আছে। আমরা যখন বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের ভোটার, তাহলে সরকার তো আম করে দেখতেই হবে। সরকার না, সরকারের পাশাপাশি যে আশেপাশে আমাকে শিল্পপতিরা আছে, বড়লোক ধনীরা আছে, হেরাও আম করে দেখতে হবে, নইলে আমরা কই যাবো? আপনি কি এখন পর্যন্ত কোনো ত্রাণ পাইছেন? ভাই পাইছি, মিথ্যা কথা বলে লাভ নাই। কম্বল পাইছি, মশার পাইছি, খেচুরি পাইতে আছি। হ্যাঁ এই আরো কি আপনাদের ত্রাণের প্রয়োজন আছে? আছে বলতে আমার তো এখনো কিছুই নাই। এই 2-4টা কম্বল আর মশারি আর খেচুরি খাই আমরা কয়দিন থাকবো? কি ধরনের ত্রাণ দিলে আপনাদের সহায়তা হয়? যেমন আমরা যদি একটু ঘর বাড়ি থাকার মতন ব্যবস্থা হয়, তাহলে তো এটা ভালো হয়। এখন তো আমরা থাকতে পারতেছি না, ঠিক মতন পানি পাইতেছি না, ঠিক মতন কিছু পাইতেছি না। আমরা যেখানে থাকতে আমাদের অসুবিধা হয়ে যেতেছে। ঠিক আছে, আপনি সবার উদ্দেশ্যে একটা কথা বলেন যে এখন তারা আপনাদের কি হইলে ভালো হয়? কি হলে ভালো হয়? আমরা একটু সহায়তা করলে আমাদের ভালো হয়। ঠিক আছে, তাহলে সবার প্রতি কি আপনি আহ্বান জানাচ্ছেন আরো একটু সহযোগিতার হাত বাড়াই দেওয়ার? জি জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। কিরকম ভিডিওটা?